ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথমেটিকা। আমরা আমাদের এই চ্যানেলে আজকে ম্যাথমেটিক্সের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর। তোমরা জানো 2025 সালের যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে, একটা WBIS টেস্ট পেপার বেরিয়েছে এইটা। এছাড়াও রয়েছে ABTA এর টেস্ট পেপার বেরিয়েছে। তো আমরা এই টেস্ট পেপারের থেকে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের যে পেপারটা রয়েছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সব সলিউশন আমরা করছি। তো আগের আমরা দিন শুরু করেছিলাম WBASC টেস্ট পেপার থেকে প্রথম পেজটা সেটা শুরু করেছিলাম। তার কোয়েশ্চেন নাম্বার 1-এর প্রশ্নগুলো আমরা সলভ করেছিলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে দেখো শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তো কোয়েশ্চেনগুলো আমি বোর্ডে আর ঠুকিনি, কোয়েশ্চেনগুলো যেহেতু তোমাদের টেস্ট পেপারেই আছে আমি বোর্ডে শুধু এক্সপ্লেন করছি, ঠিক আছে? দেখো প্রথম কোয়েশ্চেনটা যেটা ছিল তার সেটাতে বলা ছিল যে কোনো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা বলা ছিল যে মূলধন এবং সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, দেখো চক্রবৃদ্ধি সুদ এবং হচ্ছে মূলধন, এই দুটো অ্যাড করলে তাকে কি বলা হয়? তো তাকে সমূল চক্রবৃদ্ধি বলে। সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা ছিল যে একটা অনুপাত দেওয়া ছিল যার রেশিও টার্ম দুটো কি আছে, একটা 4 একটা 4, মানে 4:4 দেওয়া ছিল। রেশিও টার্ম দুটো সমান। এবার যদি রেশিও টার্ম দুটো সমান হয় তখন তাকে বলা হয় সাম্য অনুপাত বলা হয়, ঠিক আছে? এছাড়া যদি রেশিও টার্ম আমরা যদি প্রথমটা বড় হয় দ্বিতীয়টা ছোট হয় তাহলে তখন আমরা গুরু অনুপাত বলি। আবার লঘু, প্রথমটা ছোট দ্বিতীয়টা বড় হলে সেক্ষেত্রে লঘু অনুপাত বলা হয়। এরকম ভাগ আছে। আচ্ছা, আসা যাক পরের কোয়েশ্চেনটা, যেটা ছিল সেটার অ্যান্সারটা আয়তক্ষেত্র হবে। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল যে একটা বৃত্তস্থ সামান্তরিক, সেটা কি হবে? এখন একটা সামান্তরিককে যদি বৃত্তের ভেতরে রাখা হয় তাহলে সেটা অলওয়েজ আয়তক্ষেত্র হবে। দেখো এই বৃত্তের ভেতরে আমি একটা সামুদ্রিক এঁকেছি। তো এই সামুদ্রিকটা এটা অলওয়েজ আয়তক্ষেত্র কেন হবে সেটা বলছি। যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কথায় 180 ডিগ্রি হয়। আবার সামুদ্রিকের যে প্রপার্টি বা ধর্ম অনুসারে এই দুটো কোণ আবার ইকুয়াল হবে। তাহলে প্রত্যেকটা ভ্যালু 90 ডিগ্রি করে হয়ে যাবে। তার মানে কি এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা যেটা ছিল তার অ্যান্সার 45 ডিগ্রি হবে। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল এইটা, এদিকে তাকাও, যে সূর্যের উন্নতিকোণ কত হলে বলেছে যে যে কোনো বস্তু তার যে দৈর্ঘ্য এবং হচ্ছে তার শ্যাডো বা ছায়া দৈর্ঘ্য সমান হবে। তো দেখো এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে সমান হবে। কেন হচ্ছে? কারণ দেখো tan 45 ডিগ্রি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ধরি তাহলে tan 45 ডিগ্রি কত হবে? AB বাই BC। আর tan 45 ডিগ্রি কত হচ্ছে? 1। তাহলে AB বাই BC। তাহলে এখানে হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করলে AB ইকুয়ালস টু BC হয়ে যাচ্ছে। তাহলে মানে এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হলে তখন এই বস্তুর দৈর্ঘ্য এবং হচ্ছে ছায়ার দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে 1:2:3। আচ্ছা, এটা কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে এদিকে দেখাও, এই তিনটে ফিগারের দিকে তাকাও। তো কি দেওয়া ছিল? যে একটা দেওয়া আছে কোণ দেওয়া আছে, শঙ্কু দেওয়া আছে, একটা অর্ধগোলক দেওয়া আছে, আর একটা হচ্ছে চোঙ দেওয়া আছে বা সিলিন্ডার দেওয়া আছে। বলা আছে যে এই প্রত্যেকটার ব্যাসার্ধ বা রেডিয়াস আর উচ্চতা সমান। তো আমরা জানি যে এদের উচ্চতা সমান দেওয়া আছে, এদের আয়তনের অনুপাত চেয়েছে, রেশিও অফ ভলিউম চেয়েছে। তো সেটা কি করে 1:2:3 হচ্ছে সেটা আমরা কি করে 1:2:3 হচ্ছে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, দেখো এটার আয়তনের ফর্মুলা কি জানি? 1/3 পাই আর স্কয়ার এস। অর্থাৎ এই যে শঙ্কু তার আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এস। তাহলে এখানে যেহেতু এইচটা আর একটা সমান, তাহলে এখানে এইচ থেকে আর বসালে কত হচ্ছে? 1/3 পাই আর কিউব। এরকমভাবে যে হেমিস্ফিয়ার বা অর্ধগোলক দেওয়া আছে তার আয়তন কত হয়? 2/3 পাই আর কিউব। কারণ 4/3 পাই আর কিউব হচ্ছে পুরোটার, আর অর্ধেকটা তাহলে কত হবে? 2/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে চোঙ দেওয়া আছে, চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এস। তো এখানেও আর আর এসটা সমান, তাহলে এসে থেকে আর বসালে
আয়তন কত হচ্ছে পাই আর কিউব। তারপরে V1:V2:V3 এই তিনটের আমরা এবার রেশিও বের করছি। এবার তিনটে এখানে বসিয়ে দিলাম আয়তনগুলো। তাহলে এখানে আর এইচ সব সমান বসিয়ে দিয়ে লাস্টে কী পাচ্ছি 1/3 পাই আর কিউব ইস টু 2/3 পাই আর কিউব ডট পাই আর কিউব হচ্ছে। তো এখানে পাই আর কিউবটা সব কেটে যাচ্ছে, দিয়ে 1/3 2/3 হচ্ছে। তো এখান থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 1, এখানে হয়ে যাচ্ছে 2, এই 3টা এসে মাল্টিপ্লাই হয়েছে 3, 1:2:3 হয়ে যাচ্ছে। তাই এটার অ্যান্সার হচ্ছে 1:2:3। তাহলে আমরা এই শূন্যস্থান পূরণ করলাম, শুধু অ্যান্সারগুলো আমরা এখানে মেনশন করেছি, পাশাপাশি অ্যান্সারগুলো একটু এক্সপ্লেন করলাম যে কীভাবে অ্যান্সারগুলো আসছে। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা মন দিয়ে ভালো করে দেখবে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো।